সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে দেশের যে অবস্থা, যে করুণ পরিণতি বিচার ব্যবস্থা, তাতে নির্বাচন ছাড়াই কিছুদিনের ভিতরে তারেক রহমান সংসদ গঠন করতে যাচ্ছে। সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, জুন জুলাইতে আমরা আন্দোলন করেছিলাম, কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলেই মতামতে ঐক্য হয়ে আন্দোলন করেছে। কিন্তু সেখানে এই যে দুঃচক্রকারী বা এই যে দেশের একটা করুণ অবস্থাকারী বা জঙ্গি উগ্রবাদী ঢুকে যাবে, সেটা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা বুঝতে পারেন। তারপরেই এক দফায় এক দাবি, অর্থাৎ অবৈধ নির্বাচনের অবৈধ সরকারের পতন চাই। এক দফায় এক দাবি, অবৈধ শেখ হাসিনার পতন বা যাবি, কবে যাবে? এক দফায় এক দাবি, অবৈধ শেখ হাসিনা কবে যাবে? সেই স্লোগানে আমরা আন্দোলন করেছি। এরপরে আমরা সফলতা অর্জন করেছি। তাহলে আমরা সবসময় 14, 18, 24 সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছি। এরপরে 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে 8ই আগস্ট আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপরই এক অধ্যাদেশ জারির মাধ্যমে স্থানীয় সকল জনপ্রতিনিধিদেরকে অব্যাহতি দেওয়া হয়। এই অব্যাহতি দেওয়ার পরে এরপরে আমরা কিছুদিন পরে দেখেছি চট্টগ্রাম রাষ্ট্রের এই সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির প্রার্থী হাইকোর্টে রায় পেয়ে সে মেয়রের শপথ গ্রহণ করেছে এবং এই চট্টগ্রাম সিটি রাষ্ট্রটা পরিচালনা করছেন তিনি। এরপরে দেখেন 2020 সালে, অর্থাৎ আজকে থেকে আরো 5 বছর আগে, মেয়াদ শেষ, 2020 সালে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এরশাদ ইশরাক এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে, ও তাপস সাহেব দাঁড়িয়েছিলেন। সেই নির্বাচনে ইশরাক চিন্তা করেছে যে চট্টগ্রাম দেশের যদি মানে মেয়র ফেরত পায় তাহলে আমি পাবো না কেন? সেও আপিল করেছে। আপিল করে আজকে গতকালকে রায় পেয়েছে। এখন তিনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র হয়েছেন। এরপরে উত্তরের তাবিদ আউয়াল, তিনিও আবেদন করতেছেন, তিনিও মেয়র পাবেন। এরপরে হচ্ছে 14 সালে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই প্রার্থীদের সকল আবেদন করবে। আবেদন করার পরে তারা এমপি হিসেবে মানে গেজেট পাস হবে, মানে বৈধ হবে। এরপরে তারা অটোমেটিকলি সংসদ গঠন করে তারা দেশ পরিচালনা করবে। পর্যায়ক্রমে সেটাই আমাদের দেখা যাচ্ছে যে আমরা চট্টগ্রাম দেশের আমরা মেয়র পেয়েছি, এরপর ঢাকা দক্ষিণ সিটির মেয়র পেয়েছি, উত্তরের মেয়র যদি আমরা পেয়ে যাই, এরপরে বৈধতা পাওয়ার পরে আমরা 14 সালের যে নির্বাচন হয়েছে, এই অবৈধ সরকার ভোট চুরি করে তারা নিয়েছে, সেইটা যদি আমরা আমাদের এমপি ফিরিয়ে পাই তাহলে আমরা মানে সংসদ গঠন করতে পারবো। এই তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেই আমরা সংসদ গঠন করে সংসদ দেশ রাষ্ট্র পরিচালনা করব, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। আর আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি। যাই হোক, বিচার ব্যবস্থা বাংলাদেশে কি আছে, এই আইনি ব্যবস্থা এবং দেশের যে অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ হয়তোবা আমাদের বাঁচিয়ে রেখেছে বিধেই আমরা এগুলো দেখতে পেরেছি, আর না হলে এই ইতিহাসগুলো আমরা আর দেখতে পারতাম না। যাই হোক, আল্লাহ আমাদের অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বোঝার তৌফিক দিয়েছে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।